লীগকে নিষিদ্ধ করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, ছাত্রলীগ আওয়ামী লীগের একটি শাখা তো, তাই না? এই শাখা যে গাছের রস খেয়ে বড় হয়েছে, শাখা যদি নিষিদ্ধ হইতে পারে তাহলে সেই গাছ কেন নিষিদ্ধ হবে না? সুতরাং আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়তো হইতে পারে, কিন্তু এই বিগত 15-16 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বের জন্য তারা হুমকি ছিল। এই 15 বছরের আওয়ামী লীগ তারা বাংলাদেশের মানচিত্রকে আরেক দেশের হাতে তুলে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্রে মেতে উঠেছিল। সুতরাং এদেশের জনগণ কোনোভাবেই এই দেশের মাটিতে এরকম একটি সংগঠনকে আর নিবন্ধিত রূপে দেখতে চায় না। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে পরিষ্কার ভাষায় দাবি তুলতে চাই যে বাংলাদেশে একটা অপরাধীর বিচার হবে। এই দাবি যখন উঠে তখন কোন সুশীল তথাকথিত এরা দাবি করে যে একজন খুনিকে যখন আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারা সুর তুলে যে একটা অমানবিক ব্যাপার, একজন মানুষকে মেরে ফেললো তাহলে আবার আরেকজনকে হত্যাকাণ্ড মৃত্যুদণ্ড দিবেন। ধর্ষণের যখন আমরা সর্বোচ্চ দাবি করি, তথাকথিত মানবতাবাদীরা তারা দাবি তোলে যে কি দরকার এত কঠিন একটা শাস্তি দেওয়ার। তাদের এই নরম সুরের কারণেই এত অপকর্মের পরেও তারা আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনারা বাংলাদেশের উপদেষ্টা, আমাদের মনে যদি এই কথা চলে আসে যে উপদেষ্টারা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারবে না, তখন কিন্তু আমাদের কর্মসূচি নতুন হয়ে যাবে। সুতরাং আমরা আপনার কাছে আহ্বান করব, ডক্টর ইউনূস সরকারের কাছে আহ্বান করব যে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেন। হাইকোর্টের মাধ্যমে করবেন না নির্বাহী আদেশে করবেন, সেই ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু ফলাফল একটাই রাখবে, এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোন যোগ্যতা তারা আর রাখে নাই। আগামী দিনে এই লক্ষ্যে বিশ্বাস চরমায়ের যে কোনো আহ্বানে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।